দিনের শুরুটা হচ্ছে অনেক ভালো ছিল, বাট শেষে হচ্ছে একটা সংবাদ শুনে অনেক অনেক খারাপ লাগলো। জানি না আল্লাহ আর কতদিন কষ্টের দিন দেবে। মনে হয় সুখের দিনগুলো খুব দ্রুত চলে যায় আর কষ্টের দিনগুলো কাটতেই চায় না। তো সকালবেলা ভালো ভালো ঘুম থেকে উঠেছি, ওঠার পর থেকেই কিন্তু শুরু হয়ে গেছে একটার পর একটা হচ্ছে আমার কাজের ব্যাঘাত। তো ঘুম থেকে উঠেই হচ্ছে ভাত বসিয়ে দিতে গিয়ে দেখি বিদ্যুৎটা চলে গেল, আর এদিক দিয়ে আবার সারা রাত্রে হচ্ছে আমি ফোনটাও চার্জ দিইনি। গতকালকেও কিন্তু আমাদের এদিকে হচ্ছে বিদ্যুৎ ছিল না। আবার আমি কিন্তু সবাইকে বলেছিলাম যে কালকেও হয়তো বা নাও থাকতে পারে, যেহেতু রাস্তায় হচ্ছে কাজ চলতেছে। তো সবাই একটু ফোন টোনগুলো চার্জে দেবেন, পারলে হচ্ছে পানিও উঠায় রাখবেন হচ্ছে ট্যাঙ্কিতে। আর এদিক দিয়ে আমি নিজেই বলে নিজেই কিন্তু এই কাজটা করিনি, বোকার মতো সারা রাত এত ঘুমিয়েছি। আমি যে ফোনটা চার্জে দিব মাত্র 1% চার্জ ছিল। আসলে হয়তো বা এটাই হওয়ার ছিল আজকে। তো আমি সকালবেলা হচ্ছে তো চা নাস্তা বানিয়ে আর কি আমি খেয়েছি, হালিমাসিকে খাইয়েছি। আমার শাশুড়ি মাও আজকে সকালবেলা উঠেছিল, তো তিনজন মিলে খেয়ে হচ্ছে আমি তো মেয়েকে নিয়ে স্কুলে গিয়েছি। আর আমার মেয়ে তো হচ্ছে ওর বাবার কাছে রং পেন্সিল পেয়েছে, খুশিতেই হচ্ছে এখন সেই স্কুলে যাচ্ছে। আর আমি যেহেতু হচ্ছে ফোনে চার্জ ছিল না, আমি আবার আজকে বোকার মতোই ফোনটা চার্জে লাগিয়ে রেখে গিয়েছি। আর এদিক দিয়ে আমার বাবা কমপক্ষে প্রায় 8-10 বার ফোন দিয়েছে। আসলে আল্লাহর ইশারা ছাড়া গাছের পাতাও কিন্তু একটা পড়ে না। হয়তোবা এই ঘটনাটা আমার সঙ্গে আজকে ঘটার মতোই ছিল। আসলে আমার বাবা হচ্ছে আজকে রংপুরের উদ্দেশ্যে রওনা করেছে আমার বড় ভাইকে নিয়ে। আর এই দিক দিয়ে হচ্ছে আমি ফোনটা দেখতেই পাইনি। ফোনটা যেহেতু হচ্ছে বাসায় চার্জে রেখে গিয়েছিলাম আর খেয়ালও করিনি। দুপুরবেলা দেখি এতবার মিসড কল, আমার তো মাথা ঘুরে গেল। তাড়াতাড়ি হচ্ছে ফোন ব্যাক করলাম। তো ব্যাক করতে গিয়ে দেখি 2-3বারে ফোন ধরলো না, আরও আমি টেনশন করলাম। তার উপর হচ্ছে বাসায় ফোন দিলাম আমার ভাবিকে, আমার মাকে, ওরাও ফোন রিসিভ করলো না। যেহেতু গতকালকে একটু শুনেছি আমার ভাই নাকি অসুস্থ, আমি আবার ভাবলাম যে কিছু হইলো নাকি, দেখি ভাইয়ের ফোনও হচ্ছে বন্ধ। তো এরপরে আমার বাবা আমাকে ফোন দিয়ে বলল আমার ভাইকে ডাক্তার দেখাতে হচ্ছে, এই তো রংপুরের উদ্দেশ্যে রওনা করেছে। তো রান্নাবান্না সব কিছু শেষ করে হচ্ছে এই তো মেয়ে আর ছেলেকে নিয়ে আমি চলে গেলাম আমার হচ্ছে বাবার সঙ্গে দেখা করার জন্য। তো ওনারা আমাদের বাসায় আজকে আসার কথা ছিল, যেহেতু ডাক্তার দেখাতে গিয়ে দেরি হয়ে গেছে, তারা আজকে আর আসতে পারলো না। তাই হচ্ছে আমি তো রওনা করলাম, গেলে হয়তো বা সবার সঙ্গে একটু দেখা হবে। আর আমি হচ্ছে এই তো ভাইকে দেখতে পাবো, কাছ থেকে একটু জানতে পারবো যে ওর কী কী সমস্যা, এই উদ্দেশ্যেই হচ্ছে চলে গিয়েছি। আর এখন কিন্তু আমি বাসা থেকে যেতেও পারবো না আমাদের বাড়িতে, আমাদের বাড়িটা কিন্তু এত কাছেও না। তাই হচ্ছে এই সুযোগে গিয়ে একটু পাশেই দেখা করে আসলাম। কিন্তু খুব মায়া হলো দেখে। সবাই একটু দোয়া রাখবেন আমার বড় ভাইয়ের জন্য, ও যেন তাড়াতাড়ি হচ্ছে একটু সুস্থ হয়ে যায়। আর আমার বড় ভাইয়ের কি হয়েছে নেক্সট ব্লগে বলবো। তো আসার পথে হচ্ছে এই তো আমার সাংসারিক কিছু কেনাকাটা, আর মেয়ের জন্য হচ্ছে খাতা কলম পেন্সিল সব কিছু, তার সঙ্গে ক্লে নিয়ে আসলাম। ক্লে নিয়ে এসে বাসায় দেখেন কি সুন্দর করে ও ফুল বানাচ্ছে। আর আমার ছেলে হচ্ছে এই তো খাতা বই সব কিছু এখন সুন্দর করে গুছিয়ে রাখতেছে। ওর কলম খাতা নিয়ে আসছে, সেগুলো ওর টেবিলে সুন্দর করে হচ্ছে এই তো গুছিয়ে রাখতেছে। ওরগুলো আলাদা, ওর বোনেরগুলো আলাদা হচ্ছে এই তো গুছিয়ে রাখলো। এই যে দেখেন, ভালো লাগলো দেখে। গোছাগুছি রুম পরিষ্কার করে এই তো এখন হচ্ছে ছোট বোনকে নতুন টেবিলে পড়াচ্ছে। সবাই একটু আমার ভাইয়ের জন্য দোয়া রাখবেন।